উসমান হাদি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে মাফ করে দিক। সকলে দোয়া করে বলেন আমিন। এই অবস্থা চলতেছে আজকে, কথা বুঝেন। আল্লাহ রসুল যেভাবে বলছে কিয়ামতের আগে এইভাবে ঘটনাগুলি ঘটবে, তালাকের সংখ্যা বাড়বে, ডিভোর্স বাড়বে, প্রচুর পরিমাণে তালাক হবে। শুধু কি তালাক, এই তালাকের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ শিশুরা বাবা মা হারিয়ে ফেলছে। এই তালাকের কারণে লক্ষ লক্ষ শিশুরা বাংলাদেশে তারা বাবা মা হারিয়ে ফেলছে। দেখবেন পথ শিশু পাওয়া যায়, পথ শিশু। কিছু পথ শিশুরে যদি দেখেন, জিজ্ঞেস করবেন তোমার কি বাবা নাই? বাবা আছে। মা কি নাই? বলে মা মরে গেছে। তাহলে বাবার কাছে কি তুমি থাকো না? বলে বাবা আর একটা বিয়ে করছে, ওই মা আমাকে মাঝে মধ্যে ধরে মারে, পিটায়, বাবার কাছে বিচার দেয়, বাবাও আমারে মারে, এই জন্য চলে আসছি। এখন আপনারা বলেন তো, এই শিশুটা যে ঘর ছাড়া হলো, ও তো এতিম, ওর তো মা মরে গেছে। যে মহিলাটা ওই বাচ্চাটাকে ধরে পিটায় ঘর থেকে বের করে দিল, ও কি মানুষ? ও কি মানুষ? ও মানুষই তো হয় নাই। ও নারী কি করে হইল? ও তো কুত্তার চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, কি কথা কর না? আমারও এখনো শীতকাল চলতেছে না, কুত্তার কয়টা করে বাচ্চা? 7টা, 8টা, 9টা, 10টা হয়। 8টা 10টা কুত্তার বাচ্চা হয়। আচ্ছা, দেখছেন জীবনে কোনোদিন কোন কুত্তা তার বাচ্চা পালায় রেখে পালায় চলে গেছে? হ্যাঁ, আস্তে কর না, জোরে বলেন। দেখছেন জীবনে কোন কুত্তা বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? তা আমাদের দেশের কিছু নারীরা নিজের সন্তান রাইখা পর পুরুষের হাত ধরে পালায় চলে যায় কুত্তার চাইতে। কথা কর না, কুত্তার চাইতে। এবার আসেন পুরুষের কথা, খালি বেডিকের কথা কইল আপনি। হ্যাঁ, 8 জানুয়ারি এবার কোন জায়গায় আসতেছি? আচ্ছা ঠিক আছে, ভালো করে শুনে যা, চলবে? বেডিরা তো 8 টাকা দেবে না কিন্তু। হুজুর আর এই হুজুর আনলে আর দাও দিতাম, টেয়াও দিতাম। হুজুর আমরা আইসি একবার বাটাম চালান দিতেছি। ইওয়াজ না করলে তো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। শুনে যাবেন, কিছু পুরুষ বিয়ে করছে, বউয়ের সাথে ঝগড়া, তালাক দিয়ে দিছে, ওই ঘরে বাচ্চা, মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, পুরুষ আর একটা বিয়ে করে চলে গেছে, ওই বউ নিয়ে থাকে। নতুন বাচ্চা হলো, কিন্তু আগের বাচ্চার খোঁজ নেয় না, তার ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না, টাকা পয়সা দেয় না। এই পুরুষটাও কুকুরের চাইতেও খারাপ। কথা কর না কেন? ঠিক আছে কিনা? ও শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট। শিয়াল কুত্তা এই কাজ করে না, না শিয়াল কুকুর এই কাজ করে না। হে, আবার মনে মনে চিন্তা করে আমি বেহেশত যাব। এর ভিতরে আবার কিছু আজি সাহেব আছে, হজ করে হয়েছে। বাপরে বাপ, শয়তানের চিন্তা করে উড়ে সিটারে সিটা। তুই তো ছোট্ট বাচ্চা রে, এ পর্যন্ত খাইতে দিস নেই, টাকা দিস নেই, ভরণ পোষণ দিস নেই, তুই আইছিস আমার পাথর মারার লেগে। উড়ে সিটার, তুই সিটার এসিস, আমি সিটারে পাথর মারার লেগে। সিটার কোথাকার। ভালো করে বুঝে যান ভাই, ভালো করে বুঝতে হবে। হাজি শয়তানরে পাথর মারতে গেছে, আজকে শয়তানরে খাইছি রে। তো শয়তানরে পাথর মারার লেগে খুব জোরে সরে 7টা করে পাথর মারে। শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে শয়তানরে পাথর মারে। শয়তানও চিন্তা করে, দেখি আজকে কেডা আছে আমার পাথর মারার লেগে। তো আইয়া দেখে যে কদ্দুর আছে ঘুষিয়া, কদ্দুর আছে সুই দেয়া, কদ্দুর আছে খাবারে বিষ মিশে নেয়া, কদ্দুর আছে জমি মেরে দেওয়া, কদ্দুর আছে আবার এই ধরনের সিটার। সন্তানের হক মিটাই নাই, স্ত্রীর হক মিটাই নাই। কথা বল, শয়তানে হাসে আর উড়ে সিটার। তুই আইসো তো আমার পাথর মারার লাগিয়া, আর জায়গা ভাইস নেই। তুই আমার দোস্ত লাগিস, তুই আমার পাথর মারতে আইসত কে? তোরে আমার পাথর মারার দরকার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান।
রে তুই শুয়ে পড়ছিস কে? ওর দৌড়, এই বয়সে তুই যদি শীতে পড়ে যাস তো বুড়া গেলে গীতা করতে না। পোলাপানের পুষ্টি নেই তো, ও চিপস খাওয়া পোলাপান। আমরা আব্বা আম্মা ছাতু খাওয়াচ্ছি, আমরা ছাতু খাওয়া পোলাপান। হ্যাঁ, কথা ঠিক আছে। ওখানে 3-4 করে মাহফিল করি, কি গুতেন গাড়িটা দেখছেন? 500 কিলোমিটার গাড়ি দাবড়ায়, তারপরে সাইডে 5টা মাহফিল করে ভিডিও। ছাতু খাওয়া পোলাপান আমরা। আরে পোলাপান গুলো সব চিপস খাওয়া পোলাপান। এটা কয়েকদিন পরে তো এমনি শীতে পড়ে যাবে, ডায়াবেটিসে ধরবো, হার্টে ধরবো, প্রেশারে ধরবো। হ্যাঁ, না না, এগুলো নাই তো কিছু। একসাথে জোরে করেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, জোরে আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বলেন জোরে আল্লাহু আকবার। তোমার এই বয়সে দুনিয়া আন্দার করে বলেছে না। চিপস খাবো, এই চিপস আপনারা খুলে শোনেন, আপনাদের বুদ্ধি শিখে দিই। 1 প্যাকেট চিপস আইনে এটা ডালবেন, ডাইলে গ্যাসের লাইট দিয়ে আগুন ধরাই দেখবেন কতদূর পর্যন্ত চলে, দেখবেন। তাইলে বুঝবেন যে কি খান আপনারা। ওটা যদি আগুনে ফুটতে অত সময় লাগে, তাহলে ফ্যাটের ভিতরে গেলে কি হয় আপনি চিন্তা করে দেখেন। এর লেগে তো সার্জেল খাওয়া লাগে, এর লেগে সার্জেল খান। ছাতু খাবেন না তো, খেজুর খাবেন না তো, বাচ্চাদেরকে খাওয়াবেন চিপস এনে। খেজুর খাবেন না তো, ছাতু খাবেন না তো, দুধ খাবেন না তো, ভালো জিনিস খাবেন না, খাবেন ললিপপ, চকলেট, ললিপপ। হ্যাঁ, কেমিক্যাল মারা এর ভিতরে, রং মেরে দিচ্ছে। এই কাপড়ের রং মারে, কাপড়ের রং খান। এটা খাওয়ার পরে ক্যান্সার হবে, লিভার নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। গবেষণা এটা আসার পরে আমার গা শির উঠছে, আমি চিন্তা করতেছি আমার আছে কিনা। গত হজের সময় আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলাম, তখন ডাক্তার কাছে না আপনার কিডনি চিডনি নাই, ভালো আছে। এখন তাই ঠিক আছে, সবাই চিনতে। এই অবস্থা বাংলাদেশে। এমন কোন ফল নাই যে ফলের ভিতরে ফরমালিন না ঢুকেছে। ফলে ডাবের ভিতরে ইনজেকশন মেরে ঢুকে দিতে পারে। আমি চিন্তা করতেছি ডাবের ভিতরে দেয় কিনা আল্লাহ জানে, দেয়নি তো হয়ে গেছে কাজ। তলিয়ে দেশে আর খাওয়ার আর কিছু নেই, তাই হয়ে গেছে। এর লেগে করোনা ভাইরাস আমাদের দেশে ঢুকে নাই, কারণ সবারই করোনা আছে, আমার আর ঢুকে লাভ নাই। 18 কোটি মানুষের 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কি কথা ঠিক আছে কিনা? খুঁজে দেখেন 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে। ঢাকা শহরে গেলে সকালবেলা খালি দেখবেন লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট। খুব দৌড়চ্ছে, বেড়া বেড়ি, টোনা টনি। 10 বছরের ফুলা দৌড়চ্ছে, বলে কি হয়েছে ডায়াবেটিস হয়েছে। 20 বছরের বেডি দৌড়াচ্ছে, বলে কি হয়েছে ডায়াবেটিস ধরছে। 20 বছরের বেডি ডায়াবেটিস ধরছে। মনে কিছু নিয়ে না, এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব। নবীজি বলেছেন উম্মত তাসবিহ দ্বারা ছিঁড়ে গেলে যেইভাবে একটার পর একটা, একটার পর একটা ছিঁড়ে যা, ওই রকম আল্লাহর আকাশ থেকে গজব আসবে 14টা কারণে। তার একটা কারণ হচ্ছে দুনিয়াতে ইনসাফ থাকবে না। 2 নম্বর কারণ হচ্ছে আমানত থাকবে না। আজকে দুনিয়াতে আমানত নাই। যদি বিশ্বাস না করেন 2, 4, 5 লাখ টাকা কাগজ কলম ছাড়া আওলাদ দিয়ে দেখেন তো আমানত মরে গেছে। কি কথা ঠিক আছে কিনা? আর পারলে দোকানে বাকি দিয়ে দেখেন তো কাস্টমার আর দোকানের সামনে পাবেন না আপনি। ও কাস্টমার আর আপনি দোকানের সামনে খুঁজে পাবেন না। কাস্টমার কি হয়েছে? ওইটা মরে গেছে। মেড ইন বাংলাদেশ, আল মুসলিম। কত বড় মুসলমান বাংলাদেশে, চিন্তা করে। আবার হেতে যে নামাজ পড়ে সেজদা করিয়া দোয়া করে আল্লাহ মাফ করে দাও, চিন্তা করে। শয়তানের দূরে ধরে ধরে হাসে, উড়ে সিটার, কত বড় সিটার হয়। শয়তানও চিন্তা করে যে আমার এখানে থাকার দরকার নেই, আমি যাই গিয়ে, কাজ হয়ে গেছে। আপনি বুঝে যান, ইসলামের মৌলিক দিক বুঝতে হবে। মুসলিম কাকে বলে? মুসলিম মিথ্যা বলে না, মুসলিম আমানত নষ্ট করে না, মুসলিম খেয়ানত করে না। কি কথা বল না? 40 বছর কোরআন শরীফ নাজিল হয় নাই। কত বছর? 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই। ওই 40 বছরে নবীজি কি করেছিলেন বলেন তো? নামাজ ছিল না, রোজা ছিল না, জিকির ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। ওই সময় নবী মিথ্যা বলেন নাই। কি কথা বল না? আমানতের খেয়ানত করেন নাই, সকলখুরি করেন নাই, গীবত করেন নাই, তামাত করেন নাই। এই সব প্রতিষ্ঠিত
করেছিলেন, নির্বিচার করেছিলেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছিলেন, অশান্তি মারামারি দাঙ্গা হাঙ্গামা তিনি বন্ধ করেছিলেন, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই এই মুসল্লি, এই কই যাইস? এদিকে 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 এদিকে। হ্যাঁ বলাচ্ছে যাইস না এদিকে এদিকে। না না, ও চিন্তা করতেছে